বাবু তো এসেছিলেন কলকাতা থেকে এখানে, কি বললেন, কি আশ্বাস দিলেন? সব রকম সাহায্য করবো বলে আশ্বাস দিল যে বাইরে যেতে আর দিও না থাকে, যে এখানে আমাদের কোনো তোমাদের মানে ইয়া করে দিব এই কাজ, হ্যাঁ কাজ দিব বলছি এখানে, আর বলছে পুনাতে যাতে হবে না। আপনি তো এটাই চেয়েছিলেন যে আপনার ছেলেরা যাতে আর না যায়, হ্যাঁ এটাই চাইছিলি আমি। সেই কথাই তো উনি বলে গেলেন। হ্যাঁ সেই কথাই বলে গেলি। হ্যাঁ আইনত সহায়তা দেওয়া বা যাতে শাস্তি নেয়, হ্যাঁ শাস্তি পাই ওদের, ওই যে কাজ করেছে সেগুলো যেমন কিছু একটা শাস্তি পাই, হ্যাঁ কঠোর শাস্তি, কিছু নাই। এই বিষয়টা বললেন যে তদন্ত যাতে দ্রুত হয়। হ্যাঁ এই এমন নিজেই বলেছেন। হ্যাঁ এই কথাই বলেছেন যে সব রকম সাহায্য করব। হ্যাঁ সাহায্য করব, এই কথাই বলেছে। হ্যাঁ আর বলছে তোমরা করো। কথা বলে খুশি? হ্যাঁ খুশি, আমাদের খুশি। ওই কথাই বলেছে, এটাই আমাদের ঠিক। আর্থিক সাহায্য করেছেন? হ্যাঁ আর্থিক সাহায্য করেছে, ওই দিয়েছে আমরা সাহায্য করেছে। মানে অভিষেক বাবু আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এবং আপনার দুই ছেলে যাতে আরো না ফিরে যায়, সেই জন্য উনি ব্যবস্থা করবেন। বলবেন। এটাই তো? হ্যাঁ এটাই। অন্য দল থেকে কেউ আসার কথা জানিয়েছে কি ফোনে বা না? আরেকটা জিনিস যে এই বিষয়ে অন্যান্য যে দল রয়েছে এই জেলাতে, তাদের কেউ এসছে? না কেউ আসেনি। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ আর কেউ আসে না। কথা বলে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। হ্যাঁ আমাদের কেউ আর কেউ আসে না, এই আপনারাই প্রথম থেকে আসে, প্রথম থেকে যা করিস আর কেউ কোনো পার্টি টাটিও নাই, আর এমনি কোনো লোকও নাই। বিশেষ কিছু কথা বলেছেন আপনি অভিষেক বাবু? হ্যাঁ যে অবস্থার কারণে আপনাকে, হ্যাঁ ওটা বলা হয়েছে, আমি বলেছি, রাম বলেছে। কি বলেছে? হ্যাঁ এই যে ওই যে আর ওই জায়গায় যাব নাই, এইখানে আমরা যাই হোক দু ভাইয়ের ব্যবস্থা করে দিবে। দেখো তো এই তো অবস্থা আমাদের খারাপ, এই বলেছে, আমিও ওইটাই বলছি, আর কি বলবো। বললি যে আমার এই দুটো বাচ্চা, একটা তো হারান, আমি তো সন্তান হারা হলি, আমার তো ছেলে চলে গেল, তাহলে এই দুটো আছে, এই দুটার আমার ব্যবস্থা করে দাও। আমার আর অন্য কিছু চাই নাই, আমার এই দুটা ছেলের আমার ব্যবস্থা করে দাও, আর বাহারে যাতে ছেলেকে আমি দিব নাই। আপনি খুশি অভিষেক বাবু এসেছে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ ভরসা পাচ্ছেন? হ্যাঁ কি বললেন অভিষেক বাবু? ঠিক আছে, বুঝে তোমরা আগে করে দিব, আর বাহারে যেতে হবে না। কি জন্য বাইরে যেতে হয়েছে? পেটের জ্বালায় ছেলে যাইছিল, ঘর বাড়ি করবো, মাকে খাওয়াবো, বাবাকে খাওয়াবো, আমরা গরিব। এখানে কাজ ছিল না? এখানে কাজ ছিল, এখানে কাজ দূরকে যাব, টাকা আনবো, এই আর কি। আর আমি বেশি কথা বলতে পারবো না বাবা। আমরা বলেছিল যে আমাদের যে ভাইটা আমার মানে যেটা কাণ্ড করেছে সেটা যেমন সাজা পাওয়া যায়, প্লাস আমাদের যেমন আর বাইরে যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের করে দাও। উনি কি বলেছেন? হ্যাঁ ওটা রায় হয়েছে, রাজি হয়েছে। হ্যাঁ আপনার কথা বলে খুশি? হ্যাঁ খুশি আছে আমি। কেন আপনার ভাইকে এইভাবে? সেটা বলতে কিছু পাচ্ছি না, এখানে ডিউটি যাইছিল, ডিউটি যাওয়ার পরে আর বাড়ি ফিরে না, আর তারপরে আমার রাইতে বেলা ডিউটি চলে গেছিলি, আর তারপর আমার ভাইয়ের সাথে দেখা নাই। 9 তারিখেও যাইছে রুমের থেকে, সেকেন্ড শিফট ডিউটি ছিল। ঠিক আছে দাদা, আপনি কি পুনে পুলিশকে বলেছেন যে আপনি যেখানে কাজ করতেন সেখানে ভাইকে ওই দিনকে দেখা পাননি? মানে ওর তো দুপুরের শিফটে ডিউটি ছিল, আপনি তো রাত্রে গিয়েছিলেন, রাত্রে কি ওখানেও ছিল না, এরকম কি পুনে পুলিশকে কিছু বলেছেন? আমি যখন ডিউটি যাই ওখানে পাই নাই। ঠিক আছে, তাহলে ফোন লাগাইছি, ফোন করেছি, ফোন রিসিভ করে নাই। ঠিক আছে, তাহলে আমার নাইট ডিউটি ছিল, কোম্পানি তো ফোন বেশি চলবে নাই, ফোনে যদি তুমি করবে তাহলে ডিউটি যাওয়ার পর কি ওটা লোক মানবে কি? কেউ মানবে না। আচ্ছা, পুনে পুলিশ থেকে আরেকটা কথা বলা হচ্ছে, সিসিটিভি ফুটেজ সামনে এনে যে ও টলতে ওকে দেখা যাচ্ছে, সেই ছবিটা কি তুমি দেখেছো, সিসিটিভি ফুটেজটা? আমাকে কিছু ওগুলো দেখাই নাই। ভাই কি কোনোদিন নেশা করে, এরকম কিছু জানো? ওটা তো নাই, সব তো এমনি করছে, বেশি নেশা পানি তো নাই করতো। তুলসীরাম বাবু কোনো কারোর সাথে ঝামেলা হয়েছিল? না ঝামেলা নাই, ঝামেলা আজ থেকে আমি থোড়ি আছি, আমি একদিন থাকলে তাহলে ঝামেলা করলে রইতে পারবো কোথাও? হ্যাঁ তুমি এইখানে রইতে নাই পারবে, গ্রামে নিজে, ওটা তো পাহাড় বটে, ওখানে ঝগড়া ফগড়া। কখন জানতে পারলেন? আমি জানিয়েছি 10 তারিখে মোটামুটি 12টার দিকে আমার পুলিশ ফোন করেছে, বলছে আমাকে बोल सुकन को तो पहचानता है क्या? मैं बोला सर सुकन मेरा भाई है।
तो वो बोले हम बोले सर आप कौन बोल रहा है, तখন बोलছে हम थाना से वो पुलिस चौकी से बोल रहा है। पुलिस चौकी से बोल रहा है तो हम बोले सर मेरा भाई का क्या हुआ है, तখন बोलছে अरे तुम्हारे भाई का थोड़ा चोट लगा है, आ जाओ इधर पुलिस चौकी में। तो पुलिस चौकी आली, हमें आशा पर बोले सर मेरा भाई को देखो क्या हुआ है, हमको देखना है। मुझे अरे तुम्हारा भाई का तो डेट हो गया है। তখন আমরা পুরা শোনার পর আর কি বলে দেবো, তুমি যেটা ওটা থেকে বলার কিছু নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমি বলছি আমি দেখने गए हमको किधर है, हमारा भाई को देखाओ। তখন বলছে ঠিক আছে, বলছে দেখাতে হয়। তখন আমাকে নিয়ে গেল ওখানে, আমাকে দেখাইলো। দেখার পরে পুলিশ हमको दाना दे नहीं, तो बोले चलो तुम्हारे रूम पे जाएगा, तुम्हारे रूम पे छानबीन करेगा। तो ठीक है चलिए, फिर रूम पे लेके गया उसको। रूम पे जाने के बाद वो सब कुछ करने के बाद देखा हमारे रूम पे जो भी देखने का, हमारा नाम वाम लिखा, हमारा पापा का नाम क्या है, किधर रहता है, किधर का है, सब कुछ लिया। फिर हम उसके बाद लेके चला गया हमको पुलिस थाना में, सिकरापुर थाना लेके गया। उधर ले जाने के बाद बोला इधर पुलिस केस करना पड़ेगा, ये सब ठीक है करता है। पुलिस केस किया, उधर पेपर ऊपर रेडी किया। रेडी करने के बाद मेरा भाई को तब तक वो लोग पुलिस वाला लेके गया था उधर, एक सिकरापुर में एक हॉस्पिटल है, हॉस्पिटल का नाम हमको उतना मालूम नहीं है। पीएम करने के लिए हाँ ठीक है, उधर लेके गया। उधर ले जाने के बाद हमारा पेपर हो गया, हम 1-1.5 बजे गया था उधर, हमारा पेपर रेडी हुआ 4 साढ़े 4 बजे लगभग। ওখানে সহযোগিতা পেয়েছিলেন আপনারা? হেল্প কিয়া था हाँ सर, पुलिस प्रशासन আমাকে হেল্প করেছিল। আচ্ছা, অজ্ঞাত পরিচয়ের নামে এফআইআর করেছেন নাকি কারো নাম দিয়ে এফআইআর করেছেন ওখানে? মানে এই যারা किसी के ऊपर डाउट है, মানে কোনো नहीं डाउट किसी के ऊपर हमारा नहीं है, ऐसा कुछ नहीं है। क्योंकि वैसे हमारे पास कोई वैसा कुछ था ही नहीं। ভাষা के लिए कुछ नहीं वो सर ওর সবে তো কিছু আমি বুঝতে পারি নাই। আচ্ছা তুলসীরাম বাবু, একটা কথা জিজ্ঞেস করছি যে অভিষেক বাবু আজকে এসেছিলেন, উনি কি মানে উনি যে এসেছিলেন এখানে আপনাদের যে প্রতিশ্রুতি দিলেন, আপনারা ফিরে যেতে চাইছেন না, কি বলবেন? এই অভিষেক বাবু আমি তো বললাম উনকে যে আমি আর ফিরে যাব না, আমার এখানে কিছু কামের ব্যবস্থা এখানে করে দাও। কেন ফিরে যেতে চাইছেন না কেন? চাইছি না কেন, দেখো আজ আমার ভাইয়ের হলো, কাল দিন আমার হতে পারে, তাহলে আমার ঘরে গিয়ে দেখভাল করবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে পুনে পুলিশ বারবার করে বলছে যে মদের আসরে হামলা হয়েছে, আপনি কি বিশ্বাস করেন এই ঘটনা? পুনের পুলিশ বারবার করে বলছে যে মদের আসরে এই হামলা থেকে ঘটনা হয়েছে, আপনি কি বিশ্বাস করেন এটা? পুলিশ এখন আমি তার সেটা দেখি না আর জানিও না, আর কিছু বলতেও পারছি না, ওটার মধ্যে আমার কিছু জানি নাই, বুঝলে। আর তারপরে আমার আর বেশি বার সাথে দেখাও হয় নাই যে কি হয়েছে, কেমন আছে, কি আছে। আমাকে তো ওখানে নিয়ে গেল, ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে ফির রাইতে ওখানে আমার পেপার উপর সব रेडी হলো থানায় रेडी হওয়ার পরে আমাকে বলে চলো अभी उस बार पोस्टमार्टम में लेके जाएगा। फिर पोस्टमार्टम में लेके गया हमको, उधर से हमको पुणे सिटी में जाना पड़ेगा, उधर एक हॉस्पिटल है शोषण हॉस्पिटल बोल के, रेलवे स्टेशन के सामने। फिर उधर लेके गया, उधर ले जाने তুমি কি মনে করো মহারাষ্ট্র পুলিশ যদি তদন্ত করে তাহলে দোষীরা শাস্তি পাবে? ওরা তো আমি কালকে সন্ধ্যার সময় ফোন করেছিল, ঠিক আছে, ওখানে পুলিশ বলা। তো বলছে আমাকে জিজ্ঞাসা করলো তুলসীরাম বাবু তুমি বাড়ি পৌঁছে গেছো কি? তাহলে আমি বলি স্যার अभी तो बाड़ी नहीं पहुंचा है, हम अभी जा रहे हैं, रास्ते पे है। तो बोला ठीक है, उधर एक तो किसी को तो पकड़ लिया है, हमको पता चल गया है, तो उसके बाद तो घर पे जा, वो सब घर के जाके भाई का सब क्लियर करो, बाद में तुमसे हम बात करते हैं, तुमको जो बुलाएंगे तो तुम आने का। ওই রাজ্যে কি আপনারা নিরাপদ? এরপরে যদি যান কি বলবেন ওই রাজ্য নিয়ে, যে ঘটনা আপনার ভাইয়ের সাথে ঘটলো? যেমন এটি কার কারণ হয় আমাদের